পরকীয়া শব্দটি বর্তমান সমাজে প্রায় শুনতে পাওয়া যায়। তাছাড়া খবরের কাগজেও আমরা অনেকেই পরকীয়া সংক্রান্ত ঘটনাগুলো সম্পর্কে পড়ে থাকি। পরকীয়া বলতে আমরা সাধারণত বিয়ের পর হওয়া অবৈধ সম্পর্ককে বুঝিয়ে থাকি। বিবাহিত কোনো নারী কিংবা পুরুষ যদি নিজের বৈধ স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্য কারো প্রতি আসক্ত হয়, যেমন কোনো প্রেমের সম্পর্ক বা যৌন সম্পর্কে লিপ্ত হয়, তবে তাকে পরকীয়া বলা হয়। কি ভাবছেন আমি হঠাৎ করে এসব কথা কেন বলছি? তাহলে চলুন এসব কথা বলার পেছনে কারণটা কি জেনে নেওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের চলমান বিশ্বে। আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। চলমান বিশ্বের আজকের আয়োজনে আমরা জানতে চলেছি কিভাবে একটি সাজানো সংসার নিমেষেই ধ্বংস হয়ে যায় এই পরকীয়ার মাধ্যমে। সম্প্রতি মডেল ও চিত্রনায়ক নীরবের স্ত্রী তাসফিয়া তাহের রিদ্ধি নীরবের বিরুদ্ধে পরকীয়ার পোস্ট দিয়ে রাতারাতি ঝড় তুলেছেন ফেসবুকে। আজকের ভিডিওতে এই সম্পর্কেই থাকছে বিস্তারিত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মডেল ও চিত্রনায়ক নীরব এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। একটি অনুষ্ঠানে অংশ নিতেই তার সেখানে যাওয়া। এদিকে নীরবের যাওয়ার কয়েকদিনের মাথায় তার বিরুদ্ধে পরকীয়া সম্পর্কে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী। একই পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন তিনি। পরে অবশ্য পোস্ট মুছে ফেলেন। তাতে অবশ্য ঘটনা থেমে থাকেনি। নীরবের স্ত্রীর সেই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে। গুঞ্জন চাউর হয় নীরব ও তার স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তার স্ত্রী তাসফিয়া তাহের রিদ্ধি। একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় অভিযোগ তুলে নেন। আরেক পোস্টে নীরবের স্ত্রী জানান পরকীয়ায় জড়িত নন নীরব। রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান রিদ্ধি। গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে আমার সঙ্গে প্রতারণা করেনি। নীরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল। এটা ছিল একপক্ষীয় যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নীরবের কোনো দায় নেই, তাই এটা পরকীয়া সম্পর্ক নয়। রাতে দেওয়া তার পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন রিদ্ধি। প্রথম পোস্টে তাসফিয়া তাহের লিখেছিলেন, বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না। এর কিছুক্ষণ পর নীরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন রিদ্ধি। সেই পোস্টে লেখেন, নীরব হোসেন, আপনাকে অজস্র ধন্যবাদ দীর্ঘ সময় সহ্য করার জন্য। 2014 থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না, এজন্য যে কোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমিই হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে। তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না। 2014 সালে তাসফিয়া তাহের রিদ্ধিকে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। তাদের এই বিয়ে শুরুর দিকে মেনে নেয়নি রিদ্ধির পরিবার। নীরবের নামে মামলা ঠুকে দিয়েছিল। তবে এ ঘটনা তাদের পথ চলায় বাধা হতে পারেননি। নীরব রিদ্ধির সংসারে 2 কন্যা সন্তান রয়েছে। পরকীয়া শুধুমাত্র একটি অবৈধ সম্পর্ক নয়, বরং এটি একটি কলুষিত পাপ, অপরাধ ও অন্যায়, যার কারণে ক্রমে ধ্বংস হয়ে যায় হাজারো সুখ দিয়ে সাজানো সংসার। পরকীয়ার কারণে মানুষের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি, যার কারণে বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। জানি না কেন মানুষ এই পরকীয়ায় লিপ্ত হয়। নিজের ধ্বংস নিজেই নামিয়ে নিয়ে আসে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সো
সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।